নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আপনাদের পড়ে শোনাবো আমার লেখা একটা ছোট গল্প। গল্পটার নাম উত্তর। শীতের বিকেল ঠিক যতটা মন কাড়া ততটাই ক্ষণস্থায়ী। মুহূর্তের মায়াজাল বুনতে বুনতে হঠাৎ হঠাৎ শেষ হয়ে যায় মুঠোর বাদামের মতো। বিকেলের শেষে ঘিরে ধরে বাড়ি ফেরার পালা। এলোমেলো বিকেলের স্মৃতির রেণু মেখে তমসাও আজ ফিরে যাবে বাড়ি। ইতিমধ্যে মায়ের ফোন এসেছে গুনে গুনে 3 বার, আর 3 বারই মিথ্যের সাথে গুলিয়ে গেছে সত্যি। কথা শেষ না হতেই শহরের প্রত্যেকটা কোণেও যেন সন্ধ্যা নেমে এসেছে। একে একে জ্বলে উঠেছে স্ট্রিট লাইটের আলো। অনির্বাণের মুখটাও কেমন যেন আলো ছায়া মাখা। মাঝে মাঝে যেন নিভে আসছে আঙুলের কোণে জ্বলতে থাকা 4 মিনারের মতো। তারপর এক নিদারুণ টানে জ্বলে উঠছে আবার। দীর্ঘ নীরবতা ভাঙল তমসার কথায়। কবে ট্রেন তোর? চোখ এড়িয়ে অনির্বাণ বলল, পরশু সন্ধে 7টা। তো ওখানে তারপর পৌঁছতে তো আরো 2 দিন। কথা স্ফুলিঙ্গে জল ঢেলে তমসা বলল, ফিরবি কবে? আঙুলের প্রান্তে নিভে যাওয়া 4 মিনারে সদ্গতি করে অনির্বাণ এবার তাকালো তমসার চোখের দিকে। চোখে চোখ পড়ল দুজনের। অনির্বাণ হালকা গলায় বলল, জানি না কবে। আসলে ব্যাপারটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। যেমন তির্যক প্রশ্নে বাঁধল তমসা। যেমন চাকরিটা পাকা হওয়ার উপর, ছুটি পাওয়ার উপর, যাতায়াতেরও তো বিস্তর খরচা। দেখি কবে পারি আবার। বাস্তব সূচক কথার সুচারু উত্তর অনুভূতি প্রবণ মানুষের বুকে ছুরি পুঁতে দেয়। তমসার চোখের শেষ তারাটাও যেন নিভে গেল। কান্না আটকে ঘুরে দাঁড়ালো সে, যেন নিজেকে আড়াল করার এক ব্যর্থ প্রচেষ্টা। অনির্বাণ নিজের ভুল বুঝতে পেরে এগিয়ে এলো। তমসার চিবুক ছুঁয়ে মুখটা হালকা তুলে ধরল। চোখের কোণে জমে থাকা সমুদ্রে নিজের আঙুল ছোঁয়ালো একবার। অভিমান মুছিয়ে বলল, তোকে ছাড়া 2 দিন থাকতে পারি না। জানি না কি করে এতদিন থাকবো। মনে হলো দুজনের মধ্যের দূরত্বটা অনেকটা কমে এলো। জড়িয়ে ধরে সেই চেনা কাঁধে 2 ফোঁটা চোখের জল মুছে নিল তমসা। অনির্বাণ বলে চলল নিজের ছন্দে, দেখ, চাকরিটা তো তোর আর আমার ভবিষ্যতের কথা ভেবেই। বল, চিন্তা নেই। আমি ফিরবো তোর জন্য খুব জলদি। আর এবার ফিরলে হাওড়া স্টেশন থেকে ডিরেক্ট যাবো তোর বাড়ি। আরে শ্বশুর মশাইয়ের সাথে দেখাটা করেই আসবো। কান্না কান্না গলায় আদুরে সুরে তমসা বলল, তোর সাহস আছে? আচমকাই তমসার ঠোঁটের উপর চেপে বসে গেল আরো 2টো ঠোঁট। অনন্ত অভিমানের সমুদ্রে 2 তরী ভুলল পথ বেশ কিছুক্ষণ। রাস্তার ধারে এসব কাণ্ড দেখে 2-1জন তাকিয়েছিল। অনির্বাণ ব্যাপারটা বুঝে আস্তে করে সরে এলো আর বলল, দেখলি সাহসটা? তমসা পেয়ে গেল নিজের সব উত্তর নিজের অজান্তেই। ধন্যবাদ। গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে, লাইক করে। আর চ্যানেলটা ভালো লাগলে এই ধরনের আরো গল্প শুনতে, এই ধরনের আরো কবিতা শুনতে অবশ্যই নিচে দেওয়া এই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকুন, গল্পটা এগোতে থাকুন।